আসসালামু আলাইকুম। আমি বায়ের একজন প্রতিনিধি মোহাম্মদ শাহিন বাবু। আমরা বায়ের ক্রপ সায়েন্স থেকে আমাদের ভুট্টা জাত 9217 জমিতে আমরা একটু মাঠ দিবস করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার বগুড়া জেলার সারাকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা একটু বাজারে। এটা এই এলাকার পরিবেশক আমাদের মোহাম্মদ রঞ্জু আলম ভাই সাউন্ড ট্রেডার। এখানে আমাদের হচ্ছে সেন্ট্রালের স্টকিস্ট হচ্ছে মোহাম্মদ রঞ্জু আলম সাউন্ড ট্রেডার্সের। আর ইনি হচ্ছে আমাদের জমিওয়ালা ভাই হচ্ছে মোহাম্মদ এরশাদ। ইনি হচ্ছে আমাদের বাইরের 9217 ভুট্টা লাগাইছেন। তো ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ভুট্টা আপনি লাগাবেন কি কি উপকার পাচ্ছেন? আমি এই ভুট্টাটা 3 থেকে 4 বছর হলে করি। আমি এই ভুট্টা ছাড়া দ্বিতীয় কোনো ভুট্টা আমি করি না। এই ভুট্টার ফলাফল কি পাইছি, এই ভুট্টার গাছ শক্ত, ঝড় বৃষ্টি তুফানে সহজে পড়ে না, আর বিশেষ করে আর ফলন ভালো, আর ভুট্টা পাইকা উঠে গাছ তাজাই থাকে। আর বিশেষ করে এই ভুট্টার কোনো ওষুধ পাতি লাগে না, কম লাগে, খুব কম লাগে। ওষুধ পাতি আমি দেই না। আমি বিশেষ করে 4 বছর হলে এই ভুট্টা করে আমি কোনো ওষুধ পাতি দেই না। তা আমি এই বাইরের এই 9217 ভুট্টা আমি আজ 4 বছর হলে করি। আমার রেজাল্ট খারাপ না, খুব ভালো। এবারও পাশের জমি আলাদা করে ভুট্টা গাছ পড়ে গেছে, আমার গাছ আজও ঠিক আছে। আর এই ভুট্টাটা বিশেষ কথা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পাশের জমিতে একটু দেখাই একটু আপনাদের অন্য একটা জাত, এনে একটু হালকা ঝড়ে পড়ে গেছে, জার্মিনেশনটা খুবই ভালো। একটু ঝড়ে পড়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের 9217 যা কোনো ঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যে ঝড় আসুক আমাদের এটা দাঁড়িয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমাদের ভুট্টা কিছুদিন পর উঠবে, তারপরে গাছের পাতা অনেক সবুজ, একদম তরতাজা হিসেবে গাছ আমাদের আছে। আর আমার এই ভুট্টার আর সুযোগ সুবিধা আছে কি, বীজ যখন আমি মাটিতে দেই তখন গাছ একসাথে গাছ বের হয় এবং জার্মিনেশন খুব ভালো। হ্যাঁ, এখন শাইন তুমি আমাকে ডাকতে পারো যে আমাদের পরিবেশে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমাদের বাইরের সেন্ট্রাল স্টকিস্ট আছে রঞ্জু আলম, উনি কিছু আপনাদের মাঝে বলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রঞ্জু আলম। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম মেসার সাউন্ড ট্রেডার্স। আমি এক যুগের বেশি হলো আর কি বাইরের ডিস্ট্রিবিউটার, এখন সেখান থেকে সেন্ট্রাল স্টকিস্ট। আমি এই 9217 ভুট্টাটা নিজে ইচ্ছাকৃতভাবে জোর করে বিক্রি করি। অনেকেই বলে যে ভাই আপনার ভুট্টাটার র্যাকিসটা একটু সাদা হয়, এই জন্য তারা অনেকেই বলে যে র্যাকিসটা সাদা। হ্যাঁ, আমি মানি ভুট্টাটার র্যাকিসটা একটু সাদা হয়, কিন্তু র্যাকিস তার বিক্রি হয় না, ভুট্টাটা বিক্রি হয়। ভুট্টাটা কিন্তু যদি ঠিকমতো পাকায় তুলে পরিপক্ক অবস্থায় তুললে ভুট্টার কালার কিন্তু কমলা বর্ণের হয়। আর বিশেষ করে এই ভুট্টা বীজটা বিক্রি করে প্রশংসনীয় এটাই যে এর 1 নম্বর কাজ, আর জার্মিনেশনটা 100% হয়। তারপরে চারাগুলো, ভুট্টার গাছগুলো এক সমান হয় এবং অন্য অন্য ভুট্টাতে যে পরিমাণে সারটা লাগে, সে যতটা লাগে সে তুলনায় অনেক কম লাগে এবং ভুট্টার পাতা একবারে ভুট্টা পেকে যাবে, কিন্তু তারপরে আপনার গাছগুলো সবুজ থাকে। এই জন্য কৃষকের কাছে অনেক প্রশংসনীয়। আর বিশেষ কথা, এবার আমাদের এলাকায় প্রচণ্ড ঝড় হয়েছে। এই ঝড়ে অনেক প্রায় ভুট্টাই পড়ে গেছে, কিন্তু আমার যারা কৃষক তারা আমাকে ধন্যবাদ দিচ্ছে যে এই ভুট্টা এই এরশাদ আলী 4 বিঘা জমিতে ভুট্টা লাগাইছে। সে ধন্যবাদ দিচ্ছে যে ভাই সব ভুট্টা আশপাশ থেকে সব ভুট্টা পড়ে গেছে, কিন্তু এই ভুট্টাটা দাঁড়ায় আছে। গাছ অত্যন্ত হার্ড, বাতাস কেন নিজে ইচ্ছে করলেও গাছটা ভাঙা যায় না, অত্যন্ত হার্ড। আমি দেখাচ্ছি, অত্যন্ত হার্ড। এবং দেখেন মোচাগুল্লা এক সমপরিমাণ। আমাদের এই মোচাগুল্লা অত্যন্ত ভালো এবং এটা হারভেস্ট করা যাবে আরও 10 থেকে 15 দিন পরে হয়তো ভুট্টাটা হারভেস্ট হবে। হারভেস্ট হলে দেখা যাচ্ছে যে অন্যান্য ভুট্টা যে অবস্থায় আপনার মাটিতে পড়ে গেছে, একটা গাছ গ্যারান্টি এখন পর্যন্ত একটা গাছ পড়ার কোনো সম্ভাবনা নাই, পড়েনি। এবং যে কোনো ঝড়ে এই ভুট্টার গাছটা কেউ ভাঙতে পারবে না, মনে হয় হালবে না, এমন অবস্থা। তা আমি কৃষক ভাইদের বলি যে আপনারা অনেকেই বলেন যে ভুট্টার কালার একটু কম হয়, একটু কালার কম হলেও আর একটা দিক দিয়ে লাভ কি, যে আপনার ভুট্টার গাছটা অত্যন্ত শক্ত এবং মজবুত। আপনার এটা সুনিশ্চিত, ভবিষ্যৎ সুনিশ্চিত যে আপনি লাভবান হবেন। কেন, এই ভুট্টাটা কোনো লস হবে না, আপনি সারের সাশ্রয় হবেন, পানিতে সাশ্রয়, এবং ঝড় বাদলের ভয় খুবই কম। মানে কি প্রশংসনীয় কাজ। এবারকার ঝড়ে যত একটা ভুট্টার গাছ যত ভাঙ্গা হয়নি, আমি নিজেই জমিতে আসছি,